শিকলে আষ্টে পৃষ্ঠে বাঁধা ভারত। হ্যাঁ, লোহার শিকলে আষ্টে পৃষ্ঠে বাঁধা ভারত। কি করে তো মাথা এলো রে কিঙ্কর? এর আগে কোথাও তুই দেখেছিস না কোথাও পড়েছিস? না, কোথাও দেখি নাই, পড়ি নাই, তবে কোথাটা কোথাও শুনেছি না ঠিক মনে করতে লাগছি। হঠাৎ করে এখন মনে পড়ে। খুব ভালো, খুব ভালো। তাহলে ছবিটার নিচে ওই শৃঙ্খলিত ভারত কথাটা লিখে দেবে, যাতে সবাই বুঝতে পারে যে ছবিটার মানে। ঠিক আছে। আচ্ছা কিঙ্কর, মানে ছবিটাকে আরেকটু স্পষ্ট করার জন্য, মানে যদি ছবিটার মানুষ আরেকটু ভালো করে বুঝতে পারে, কোনো বিশেষ কিছু তোমার মাথায় আসছে? বিশেষ কিছু বললাম, মাথায় কিছু আসছে কিনা বলো। ওই যে ভারত মাতার ম্যাপটা যে থাকবে, ওর ভিতরে একটা একটা বলিষ্ঠ পুরুষ মূর্তি থাকবে, বলিষ্ঠ পুরুষ মূর্তি। আর ওই মূর্তিটাকে চারপাশ দিয়ে পেঁচিয়ে রাখবে একটা ময়ার সাপ। হ্যাঁ, আর ওই ময়ার সাপটার আক্রমণ থেকে ওই পুরুষ মূর্তিটা আপ্রাণ চেষ্টা করবে নিজেকে বাঁচাইতে, আপ্রাণ চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু পাইবেন নাই, কিন্তু পাইবেন নাই। ওর চোখে ওই ময়ার সাপ নাই, ওর চোখে আছে ওই ভারত মাতার শিকলটা। ওই বাঁধা শিকলটাকে ও বারবার করে ওখান থেকে ভেঙে চুরে পার করবার চেষ্টা করবে, কিন্তু ও পাইবেন নাই, ও পাইবেন নাই, আপ্রাণ চেষ্টা করবে। অসাধারণ, অসাধারণ। আমার কল্পনা সত্যি প্রশংসা না করে পারছি না। ছবি আঁকা এক জিনিস, কিন্তু একটা ছবি কেন আঁকবো, কখন আঁকবো, কিভাবে আঁকবো, সেটা বুঝতে পারা সম্পূর্ণ আলাদা। তুমি সত্যি একজন জাত শিল্পী রামকিঙ্কর, তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। তাহলে তাহলে কালকে রাতের মধ্যে সমস্ত ছবি এঁকে এবং পোস্টার লিখে বাঁকুড়া দেওয়ালে দেওয়ালে সব জায়গায় সাঁটিয়ে দিতে হবে, যাতে পরশুদিন ভোরবেলা সমস্ত মানুষ সেই সমস্ত পোস্টার এবং ছবি দেখতে পায়। পাইব, পাইতেই হবে। হ্যাঁ, মোরা ভারত মাতার সন্তান আছি, মোটা পাইবে পাইবে। পারবো, পাইতে হবে। ভারত সন্তান মাতৃভূমি